ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमीशं तं रामकृष्णं नमामः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ शास्त्रज्ञाय प्रशान्ताय वेदान्तप्रतिपादिने नमस्तवेदपादाय ज्ञानविज्ञानदीप्तये। ॐ गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। আমাদের আলোচ্য বিষয় ভগবদ্গীতার দিব্যবাণী। স্বামী অভয়ানন্দজি মহারাজ পাশ্চাত্যে ভগবদ্গীতার ওপর যে 65টি লেকচার দিয়েছিলেন সেইগুলি এই গ্রন্থে বিধৃত হয়েছে। সেইটিরই ষষ্ঠত্রিংশ অধ্যায় অর্থাৎ 14 অধ্যায়ের আলোচনা আমাদের আজকে আরম্ভ হবে। এটি হচ্ছে গুণত্রয় বিভাগ যোগ ভগবদ্গীতায়। গুণত্রয় বিভাগ যোগ 14 অধ্যায়। আমরা সকলেই জানি যে প্রকৃতি ত্রিগুণাত্মিকা, অর্থাৎ 3 গুণের যে সমাহার এবং তার থেকে যে বিক্ষুব্ধ অবস্থা হয় তার ফলে মানুষ নানা রকম কর্মে লিপ্ত হয়। প্রকৃতপক্ষে 3টি গুণ রয়েছে প্রকৃতি বলতে যা বোঝায়। তার মধ্যে সেই 3টি গুণ হচ্ছে সত্য, রজ এবং তম। এই ত্রিগুণাত্মিকা শক্তি হলো প্রকৃতি। যা শক্তি হলে তাহলে শক্তিমানকে শক্তির একজন কর্তা থাকেন। তো সেখানে শ্রী ভগবান বলছেন এসবই ঈশ্বরেরই শক্তির বিকাশ। সেই শক্তি 3 গুণ রূপে কাজ করে। এর আগে আমরা যেটা পেয়েছি সেটার মধ্যে থেকে আমাদের হয়তো মনে আছে অনেকে, সেখানে বলছেন 13 অধ্যায়ে আমরা শিখেছি প্রকৃতি ও জীবাত্মার মধ্যে পার্থক্য ও প্রকৃতি ও চৈতন্যের মধ্যে পার্থক্য সম্বন্ধে। অর্থাৎ এই পরবর্তী যে অধ্যায়টি আমরা আলোচনা করেছি সেখানে ওই জীবাত্মা আর চৈতন্য, প্রকৃতি ও চৈতন্যের মধ্যে পার্থক্য সম্বন্ধে সেখানে বলা হয়েছে। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্র কাকে বলে আর ক্ষেত্রজ্ঞ কে হয়। চৈতন্য সত্তাই ক্ষেত্রজ্ঞ আর জড় সত্তাই হচ্ছে ক্ষেত্র। তো এই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের মধ্যে যে বিভিন্ন পার্থক্য সেটি আমাদের জানা দরকার। কারণ না হলে আমাদের জ্ঞানটি পরিষ্কৃত হয় না। ক্ষেত্রকে আমরা মনে করি ক্ষেত্রজ্ঞ বা ক্ষেত্রজ্ঞকেও আমরা কী বস্তু আমরা জানি না। বেশিরভাগ মানুষের কাছে এসব অজানা তত্ত্ব রয়েছে। কিন্তু ভগবদ্গীতা শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছেন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। সেখানে অর্জুনের মোহ দূর করবার জন্য শ্রীকৃষ্ণ পরম জ্ঞানের বিষয়গুলি, সেই তত্ত্বগুলি খুব পরিষ্কার করে জানিয়েছেন অর্জুনকে, যাতে সে এই যুদ্ধে তার যে মোহ সৃষ্টি হয়েছিল সেই মোহ দূর হয়। প্রকৃত কর্তব্য তার কী হয়, তিনি তো মোহগ্রস্ত হয়ে গিয়েছিলেন। পিতা এই সমস্ত পিতৃব্য ইত্যাদি বয়স্ক সমস্ত গুরু ইত্যাদি তাদের মধ্যে সঙ্গে বিবাদে লিপ্ত হতে যথেষ্ট কুণ্ঠ ছিল। সেটি
তার অজ্ঞানের জন্যই ছিল সেটি শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছেন। পেরে তাকে যে বলে দিয়েছিলেন সেটি এই ভগবদ্গীতা অষ্টাদশ অধ্যায়ে কথিত হয়েছে। তার মধ্যে আজকে আমাদের সেই ভগবদ্গীতার চতুর্দশ অধ্যায়ের আলোচনা আরম্ভ করছি। সেটি হচ্ছে 3 গুণই বন্ধন। এই যে প্রকৃতির মধ্যে 3টি গুণ আছে, আগেই বললাম, ত্রিগুণাত্মিকা প্রকৃতি হিসেবে সত্য রজ তম। এর মধ্যে আবার কোনটি কি গুণ সেগুলো আমাদের জানতে হবে। আর এই গুণ এবং গুণের কর্তা কি সেগুলি জানতে হবে। এইসবগুলির সম্বন্ধে জ্ঞান লাভ করাই হলো উচ্চতর জ্ঞান লাভ। এইসব বিষয়ে আমাদের জ্ঞান না থাকার জন্য আমরা জগতের সব কিছুকেই ঈশ্বর থেকে আলাদা করে ফেলেছি। অথচ ঈশ্বরেরই যে মহা প্রকৃতি ত্রিগুণাত্মিকা, সেটি না জানলে আমরা কোনটা প্রকৃতি আর কোনটা পরাশ জ্ঞান সেটা সম্বন্ধে আমাদের জ্ঞান না হওয়া পর্যন্ত আমরা আমাদের জীবনের মুক্তির পথে অগ্রসর হওয়া সম্ভব হবে না। সেটা জেনেই শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই সম্বন্ধে বলেছেন। এর আগেরটা ছিল, আগের অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভেদ্য। ক্ষেত্র কাকে বলে, ক্ষেত্রকে কাজ কি, ক্ষেত্রজ্ঞ কাকে বলে ইত্যাদি। সেই ত্রয়োদশ অধ্যায়ের পর মহারাজ আরম্ভ করছেন এই ৪৭ অধ্যায় গুণত্রয়ে বিভাজ্য তার বিশ্লেষণ করে বলছেন, ভগবদ্গীতার ত্রয়োদশ অধ্যায়ে আমরা শিখেছি প্রকৃতি ও জীবাত্মার মধ্যে পার্থক্য ও প্রকৃতি ও চৈতন্যের মধ্যে পার্থক্য সম্বন্ধে। এই চৈতন্য অর্থাৎ পরমাত্মা, অর্থাৎ সর্বত্র বিরাজিত যে পরমাত্মা রয়েছেন চৈতন্য সত্তা, তাকেই বলা হচ্ছে এই চৈতন্য। এবং প্রকৃতি ও চৈতন্যের মধ্যে পার্থক্য সম্বন্ধে আমরা আগের অধ্যায়ে জেনেছি। আর বলছেন আমরা আরও দেখেছি যে প্রকৃতির এলাকা বিশ্বের বৈষয়িক অংশ হল অত্যন্ত বিস্তৃত। অর্থাৎ প্রকৃতির যে এলাকা, প্রকৃতির মধ্যেই সব কিছু আমরা দেখতে পাই, স্থায়ী অস্থায়ী সব কিছুই প্রকৃতির মধ্যেই স্থিত হয়। প্রকৃতির এলাকা বিশ্বের বৈষয়িক অংশ হল অত্যন্ত বিস্তৃত। অর্থাৎ বিষয়ে সর্বত্র এই বিস্তৃত যে বিষয় রয়েছে, জড় পদার্থ যাকে আমরা বলে থাকি, এবং এই গুণের যে কাজগুলো, এসবই হচ্ছে বিশ্বের বৈষয়িক অংশ, অর্থাৎ বিষয় থেকে উদ্ভূত। সেটা কিন্তু অত্যন্ত বিস্তৃত ব্যাপার, অনেক ছড়িয়ে আছে গভীরে তার স্থিতি। এর মধ্যে রয়েছে সমস্ত ইন্দ্রিয়ের বিষয়গুলি, ইন্দ্রিয়গুলি, ইন্দ্রিয় শক্তিগুলি, মানসিক ও বৌদ্ধিক অবস্থাগুলি, এগুলো সবই প্রকৃতির এলাকায় পড়ে। অর্থাৎ শুধু একটা স্থূল জড় পদার্থ বললেই শক্ত কিছু একটা ইট কাঠ পাথর বলে বুঝলে হবে না। সেখানে এই শক্তিগুলির অবস্থানগুলোকেও আমাদের জানতে হবে। সেখানে বলছেন এর মধ্যে রয়েছে সমস্ত ইন্দ্রিয়ের বিষয়গুলি। যে সমস্ত বিষয়গুলি নিয়ে ইন্দ্রিয় সেগুলিকে কাজে লাগায় তার নিজের তৃপ্তির জন্য, ইন্দ্রিয়গুলি, ইন্দ্রিয় শক্তিগুলি, মানসিক ও বৌদ্ধিক অবস্থাগুলি, এসব কিছুর উপর মানুষের জীবনযাপন নির্ভর করে। আর সেখান থেকেই আমাদের বেছে নিতে হবে মুক্তির পথ কোনটি, কোন পথে গেলে আমরা এই জাগতিক বিষয়ে এই যে সম্পর্ক, যেন একটি অনিত্য বিষয়, সেই সম্পর্কের সঙ্গে আমরা নিজেদের জড়িয়ে ফেললে যখন সেই বিষয়ের যখন অভাব ঘটে তখনই আমরা দুঃখ পাই, আমাদের অশান্তি হয়, আমাদের বিক্ষোভ হয়, আমাদের যন্ত্রণা আসে, দুঃখ, শোক, তাপ, এসব কিছুর কারণ হলো সেই প্রকৃতির অংশকে আমার নিজের বলে মনে করতে করার ফলেই আমরা মনে করি যে আমরা দুঃখ করতে হচ্ছি। কিন্তু আসলে দুঃখ
তো আমাদের যে প্রকৃত চৈতন্য সত্তা, তার মধ্যে এই দুঃখ বা বিক্ষোভ এসবগুলি থাকে না প্রকৃতপক্ষে। কিন্তু প্রকৃতির সঙ্গে মিশ্রিত হয়ে সেই যখন নিজেকে প্রকৃতির সঙ্গে সমান মনে করি আমরা, তখনই আমাদের এই সমস্ত শোক, দুঃখ, তাপ, ব্যাধি, জরা, মৃত্যু এসবের দ্বারা আমরা বিক্ষোভিত হয়ে উঠি। তাই বলছেন এর মধ্যে রয়েছে সমস্ত ইন্দ্রিয়ের বিষয়গুলি, ইন্দ্রিয়গুলি, ইন্দ্রিয় শক্তিগুলি, মানসিক ও বৌদ্ধিক অবস্থাগুলি, এগুলি সবই প্রকৃতির এলাকায় পড়ে। এই যে সূক্ষ্ম, এগুলো সব শক্তির খেলা। এই শক্তির জগৎই হচ্ছে প্রকৃতির জগৎ। শুধু যে স্থূল বিষয় একটা বস্তু তা নয়, প্রকৃতির মধ্যে এই সবগুলিও আছে। আর কি না, এর বাইরে রয়েছে চৈতন্য পুরুষ বা পরমাত্মা, যা হলো আমাদের অন্তরস্থ ঈশ্বরীয় স্ফুলিঙ্গ। এই স্ফুলিঙ্গটা এটি একটা রিফ্লেকশন বলা হয়েছে তাকে, অর্থাৎ পরমেশ্বর থেকে বা পরমাত্মা থেকে এর যে স্থিতি হয়, অস্তিত্ব লাভ করে, এই বিষয় এবং তার সম্পর্কে নিজেকে নিজের প্রকৃত সত্তাকে মিশিয়ে ফেলা, এই যে ভ্রান্তি, এই ভ্রান্তির জন্যই আমরা প্রকৃতির দ্বারা দুঃখ প্রাপ্তি লাভ করে থাকি। তা সেখানে কী কী আছে বললেন আগে মহারাজ বলছেন, ইন্দ্রিয়ের বিষয়গুলি আছে, ইন্দ্রিয়গুলি আছে, ইন্দ্রিয় শক্তিগুলি আছে, মানসিক ও বৌদ্ধিক অবস্থাগুলি আছে। এসবই হচ্ছে প্রকৃতির এলাকায় পড়ে। প্রকৃতির পারে যে পরম পুরুষ বা পরমাত্মা রয়েছেন, যার সঙ্গে কিন্তু এগুলির সরাসরি কোনো সম্পর্ক নাই। কিন্তু আমরা মনে করে করি যে আমাদের চৈতন্য সত্তা এই প্রকৃতির সঙ্গে মিশে রয়েছে। কিন্তু চৈতন্য কোনো সময় জাগতিক কোনো বিষয়ের সঙ্গে সে মিশে থাকে না, অমিশ্রিতভাবেই সে থাকে, নিরপেক্ষ অবস্থা। তো সেইগুলি সম্বন্ধে আমাদের জ্ঞান না থাকার জন্য আমরা মনে করছি আমার দুঃখ প্রাপ্তি হচ্ছে, আমার দুঃখ প্রাপ্তি হচ্ছে, আমার অভাব হচ্ছে, আমার বিভিন্ন অবস্থার মধ্যে পড়তে হচ্ছে। কিন্তু মহারাজ বলছেন এগুলি তো সব প্রকৃতির এলাকায় পড়ে, আর এই প্রকৃতির বাইরেই রয়েছে চৈতন্য। তার মানে কি, প্রকৃতির মধ্যে থাকলেও বাইরে আছে, মানে প্রকৃতির সঙ্গে মিশে যায়নি। চৈতন্য সত্তা সবসময় নিরপেক্ষই থাকে, তাই সে প্রকৃতির সঙ্গে মিশে যায়নি। পুরুষ বা পরমাত্মা যা হলো আমাদের অন্তরস্থ ঈশ্বরীয় স্ফুলিঙ্গ, আচ্ছা পরমাত্মা যা আমাদের প্রত্যেকের মধ্যে বিরাজ রয়েছে আত্মসত্তা, সেটি ওই ঈশ্বরীয় স্ফুলিঙ্গ, মানে ঈশ্বরেরই একটা অবস্থা। তিনি ইচ্ছা না করলে, অর্থাৎ পরমপুরুষ বা পরমাত্মা ইচ্ছা না হলে তিনি এই স্থূল জগতে শরীর ধারণ করে আবির্ভূত হন না। সমস্ত সুখ ও দুঃখ, যন্ত্রণা ও শোক এবং অসুখী ভাব এসবই প্রকৃতির অন্তর্গত। মহারাজ প্রথম থেকেই জগতের এইসব বিষয়গুলি আগে তিনি এখানে তুলে ধরছেন আমাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য। কারণ আমাদের এই বিষয়ে জ্ঞান খুব প্রসারিত নয়। প্রকৃতি এবং ঈশ্বর বা চৈতন্যের যে পার্থক্য, সেই পার্থক্য এখানে বলা হচ্ছে। এই জ্ঞান না হলে আমরা আমাদের নিজেদের স্বরূপকে এই প্রকৃতির দুঃখ তাপ থেকে পৃথক করতে পারব না। এই জ্ঞানই আমাদের এই পৃথক করার শক্তি দেবে। তাই জন্য এইগুলি জানা দরকার। মহারাজ তাই বলছেন, সমস্ত সুখ ও দুঃখ, যন্ত্রণা ও শোক এবং অসুখী ভাব এসবই প্রকৃতির অন্তর্গত। কিন্তু বোধ হয় যেন প্রকৃত আত্মা বা পরমাত্মা এসব অবস্থায় অনুভব করেন। যেহেতু আমরা আমাদের প্রকৃত স্বরূপ আত্মা হলেও আমরা মনে করি যেন যে এই যে প্রাকৃতিক শক্তিগুলি রয়েছে, 3 গুণ 70 রজতম,
এই গুণের যে প্রভাবগুলি যদিও তা প্রকৃতির মধ্যেই হয়ে থাকে, আর প্রকৃতি আর চৈতন্য এক নয়, ভিন্ন বস্তু, কিন্তু আমাদের মনের এই ভ্রান্তি যে আমরাই যেন এই প্রকৃতির সঙ্গে এক হয়ে আছি, অর্থাৎ আমাদের প্রকৃত স্বরূপ যে চৈতন্য তা নাকি এই প্রকৃতির সঙ্গে এক হয়ে আছে, তাই আমাদের মধ্যে যে সুখ দুঃখ এবং প্রাকৃতিক বা জাগতিক যেসব শক্তির পরিচয়গুলি পাই সেগুলি আমাদের নিজস্ব মনে করি, কিন্তু সেগুলি আত্মার সঙ্গে তার কোনো সম্পর্কই নাই। আত্মা অবিনাশী সত্তা, সব সময় তা আমাদের মধ্যে বিরাজমান হলেও সে কিন্তু ওইসব তার যেহেতু সে সূক্ষ্মতম একটি শক্তি, তাই সে প্রকৃতির সঙ্গে নিজেকে কোনো সময় লিপ্ত করে না। প্রকৃতি থেকে সে সকলেই ভিন্ন, কিন্তু এই জ্ঞান আমাদের না থাকার জন্য আমরা নিজেকে ওই প্রকৃতির অন্তর্গত করে ভেবে নিয়েছি, যদিও আমাদের নিজের প্রকৃত সত্তা হচ্ছে ওই আত্মা এবং জ্ঞানাতীত পরমাত্মাই। এইগুলি অন্তস্থ মনের ভাবনার জন্যে, ভ্রান্তির জন্য হয়ে থাকে। জগৎময় এর সর্বত্রই এরই প্রভাব বেশি, কিন্তু যারা এই জ্ঞান লাভ করেছে যে সেটা তার প্রকৃত স্বরূপের উপর কোনো প্রভাব ফেলে না, প্রকৃতিগত যেসব বিষয়গুলি সেগুলি এই অন্তরস্থ চৈতন্য থেকে সম্পূর্ণ পৃথক বস্তু। এই পৃথকত্ব অনুভব না হলে আমার প্রকৃত স্বরূপকে আমরা এই প্রকৃতিগত যে জ্ঞান বা তার জন্য যে আমাদের বিচলিত হওয়ার সম্ভাবনা, সেগুলি সম্বন্ধে আমাদের জ্ঞান থাকে না। আমরা অযথাই দুঃখ শোক তাপে বিচলিত হয়ে পড়ি, যেটা আত্মার সঙ্গে যার কোনো সম্পর্ক নেই, কিন্তু জাগতিক শরীরের সঙ্গে তার প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। তাই সেইগুলি যদি জানা থাকে তাহলে আমরা কিন্তু ওইসব দুঃখ শোক তাপের থেকে আমরা পৃথক থাকতে পারি নিজের স্বরূপ জ্ঞান ভুলে। কিন্তু বোধ হয় যেন প্রকৃত আত্মা বা পরমাত্মা এসব অবস্থায় অনুভব করেন। আমরা যে পরমাত্মাকে এই জাগতিক বিষয়ের সঙ্গে অর্থাৎ প্রকৃতির সঙ্গে অভিন্ন ভাবি, এই ভাবনাটাই হচ্ছে ভ্রান্তি। প্রকৃতির থেকে চৈতন্য সত্তা ভিন্ন, সেই জন্য তাকে আত্মাকে প্রভাবিত করতে পারে না, আত্মাকে ক্ষুব্ধ করতে পারে না। কিন্তু প্রকৃতি যেহেতু ক্ষুব্ধ অবস্থায় থাকে, আর আমরা যেহেতু মনে করি, মনের ভ্রান্তিটাই হচ্ছে এই মায়া শক্তি। এই ভ্রান্তির দ্বারাই আমরা এই দুটিকে অপৃথক মনে করি, পৃথক নয় মনে হয়, যে আমারই দুঃখ হচ্ছে, আমারই শোকতাপ হচ্ছে, আমারই জরা মৃত্যু হচ্ছে মনে করি। যদিও আমি পরমাত্মা সম্পূর্ণ এই জ্ঞান যদি থাকে, সাময়িকভাবে শরীর গ্রহণ করলেও, শরীর থাকলেও বা না থাকলেও সেই ব্যক্তিগত আত্মার কিছু আসে যায় না। বোধ হয় যেন প্রকৃত আত্মা বা পরমাত্মা এসব অবস্থায় অনুভব করছে। যেহেতু পরমাত্মাকে আমরা চিনি না, আমাদের এই জাগতিক শারীরিক বিষয় এবং তার দুঃখ তাপকে আমরা সেই চৈতন্য সত্তা পরমাত্মারই দুঃখ শোক বলে আমরা মনে করছি। এই ভুল, যদি এই ভুল আমরা দূর করতে পারি মন থেকে বিচারের দ্বারা, যে এটা ঠিক নয়, এটা ঠিক, পরমাত্মার সম্পর্কে কোনো এইসব বিষয়গুলি সম্পর্কে কোনো তার প্রভাব নেই। কিন্তু বোধ হয় যেন প্রকৃত আত্মা বা পরমাত্মা এসব অবস্থায় অনুভব করে। আমরা যেটা আমি বলি সেটা আমরা কিন্তু মনে করি না, দেহকে শুধু মনে করি না, তার সঙ্গে আমাদের যে আত্মা তাকেও আমরা প্রকৃতপক্ষে আমি বলি, কিন্তু এই দেহের থেকে তাকে আলাদা করতে পারি না। তাই মনে হয় আমি বুঝি দেহই। দেহের দুঃখ শোক তাপ আমাদের প্রকৃত যে সত্তা আত্মা তাকে প্রভাবিত করতে পারে না। তাই বলছেন, কিন্তু বোধ হয় যেন প্রকৃত আত্মা বা পরমাত্মা এসব অবস্থায় অনুভব করেন। বোধ হয়, ওই বোধটাই হচ্ছে ভুল বোধ, যেহেতু জ্ঞানের অভাব, অজ্ঞানের জন্যই এই বোধটা হয়।
মনে হয় যে আমারই অসুখ হয়েছে, আমারই শরীর যাবে, আমারই মৃত্যু হবে, এইসব আমরা মনে করে থাকি। কিন্তু আমার বলতে যে আমাদের আত্মাকে যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা হেসেই উড়িয়ে দিতে পারি যে এগুলি আমার নয়, আমার সঙ্গে এগুলির সঙ্গে কোনো সম্পর্কই নেই। আত্মা অবিনাশী সত্তা, আমি আত্মস্বরূপ। এই জ্ঞান হলে তখন এই প্রাকৃতিক এই যে নিয়ম এবং যে ত্রিগুণাত্মিকা প্রকৃতি সত্তরতম গুণেতে মানুষের এই বিবর্তন হয়ে চলেছে, তো সেইগুলি সম্পর্কে আমরা ঠিক ঠিক ধারণা রাখতে পারি, এবং তা যে আত্মাকে প্রভাবিত করে না সেটা জানা থাকলে এর জন্য আমাদের যে শারীরিক বা মানসিক যে ব্যাধি বা তার যে বিক্ষেপ, সেটি আমাদের প্রকৃত স্বরূপ আত্মার হয় না। তাহলে আমরা নিজেকে এই সব কিছু থেকে পৃথক করতে পারতাম। তাই বলছি, কিন্তু বোধ হয় যেন প্রকৃত আত্মা বা পরমাত্মা এসব অবস্থায় অনুভব করেন, যেন বলছেন। আবার এইসব অবস্থা ও ক্রিয়ার সঙ্গে একত্র বোধ করেন এবং তাদের দ্বারাই সীমাবদ্ধ হন। এই আমার এই সংসারে এই দুঃখ, এই ব্যাধি, এই চিকিৎসা আছে, এই অভাব ইত্যাদি, এই জরা, এই মৃত্যু, এইসব আসছে। কিন্তু আমরা যদি নিজেদের মনকে এই জাগতিক বিষয় থেকে সরিয়ে আমাদের প্রকৃত যে ঐশ্বরিক সত্তা, যেটা প্রকৃত আত্মা যাকে বলা হয়, সেইটা প্রকৃত আমার স্বরূপ বলে আমরা জানতে পারি, ঠিক ঠিকভাবে জ্ঞান হয়, তাহলে যেহেতু আত্মা অবিনাশী, সেহেতু সে মৃত্যু পারে, সুতরাং মৃত্যুও আমাদের কিছু করতে পারে না। অথচ আমরা সবসময় ভাবছি মৃত্যু আসবে, মৃত্যু হবে, ব্যাধি হলে মৃত্যুর সম্ভাবনা আছে ইত্যাদি। আসলে আমাদের যে প্রকৃত স্বরূপ, তার কোনো মৃত্যু নেই, তার বিবর্তন আছে, কিন্তু তার কোনো মৃত্যু নেই, সে অবিনাশী সত্তা। সেটা আমাদের জানা না থাকার জন্য প্রাকৃতিক যে পরিবর্তন, তার জন্য যে বিক্ষেপ আমাদের মনকে সবসময় চঞ্চল করে তোলে। আবার এইসব অবস্থা ও ক্রিয়ার সঙ্গে একত্র বোধও করেন এবং তাদের দ্বারাই সীমাবদ্ধ হন। স্থূল প্রকৃতির মতন আমরা নিজেদেরকে মনে করি, কিন্তু আমাদের এই স্থূল প্রকৃতি ছাড়াও আমাদের অন্তরস্থ যে আত্মা রয়েছেন, তিনি কিন্তু অবিনাশী সত্তা। সুতরাং তার মৃত্যুও নেই, তার ব্যাধিও হয় না, তার বিষয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক আমরা ভুল করে থাকি বটে, কিন্তু তার বিষয়ের জন্য তার কোনো আসক্তি নাই। আবার এইসব অবস্থা ও ক্রিয়ার সঙ্গে একত্র বোধ করেন এবং তাদের দ্বারাই সীমাবদ্ধ হন। যেহেতু সেটা নিজের ওপর আরোপ করা হয়, এইগুলি, এই ব্যাধি, এই শোক দুঃখতা আমার হচ্ছে এবং এটা অবশ্যম্ভাবী, এর জন্য আমার মৃত্যুবরণ করতে হবে, এইসব যে চিন্তাগুলি আছে, যার জন্য আমরা ভীত হই বা অন্তরে দুঃখ প্রাপ্তি হয়, এসবগুলি কিন্তু সবই ওই এক নিজের স্বরূপ সম্বন্ধে জ্ঞানের অভাবের জন্যই হয়ে থাকে। সেই জন্যে সেই জ্ঞানটা যে আমাদের লাভ করি যে এইগুলি কিসের জন্য আমাদের এরকম ভুল বা ভ্রান্তি হয়, তাহলে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করে নিতে পারি। তখন আর সেইগুলি আমাদেরকে বিক্ষুব্ধ করতে পারে না, মনের চঞ্চলতা আনতে পারে না। এইসব অবস্থা ও ক্রিয়ার সঙ্গে একত্র বোধও করেন এবং তাদের দ্বারাই সীমাবদ্ধ হন। এবং তার সঙ্গে মনকে আমরা জড়িয়ে দিই, আমার মৃত্যু হবে, আমার শরীর যাবে, আমার ব্যাধি হয়েছে, আমার দুঃখ হয়েছে, এইসব ভাবে এটা মনে কিন্তু ভ্রান্তি। আমার বলতে আমি আত্মা, এই জ্ঞান না থাকার জন্য আমি দেহ, এই চিন্তা থেকে এই সব কিছু ভুলগুলি এসে থাকে। কিন্তু বাস্তবে এসব অবস্থায় মনের ভেতর, আর মন ও চৈতন্য এক নয়। আমি প্রকৃতপক্ষে চৈতন্য স্বরূপ, কিন্তু মনের মধ্যে সংকল্প বিকল্প আছে। এই জন্যে ফাইনাল এলিমেন্ট ইন ভাইব্রেশন, স্বামী অবিনাশ বলেছেন, মনে ডেফিনিশন দিয়েছেন। এই ফাইনাল এলিমেন্ট ইন ভাইব্রেশন, মনের মধ্যে সবসময় এই সূক্ষ্ম অবস্থায়, তার মধ্যে এই সংকল্প বিকল্পের যে ঢেউ স্পন্দন, সেগুলি কাজ করে চলেছে। তার জন্যে মনের বিভিন্ন স্তরের অবস্থা হচ্ছে।
প্রকৃত জ্ঞান না থাকার জন্য। কিন্তু বাস্তবে এসব অবস্থাই মনের ভেতর। আর মন ও চৈতন্য এক নয়। মনের ক্রিয়া চৈতন্যের নির্দেশ অনুযায়ী, চৈতন্যের নির্দেশ অনুযায়ী মনের ক্রিয়া হয়। চৈতন্য হচ্ছে আমাদের প্রকৃত সত্তা, তার নির্দেশ অনুযায়ী। এবং সেই নির্দেশটা যদি অজ্ঞানের জন্য হয়, অজ্ঞানের যদি আমরা নিজেকে মনকে কর্তা বলে মনে করি, তাহলে আমাদের ওই অজ্ঞানের মধ্যে পড়তে হয় এবং তখন আমাদের এই দুঃখ হয়, মনে হয় যেন নিজেরই এসব দুঃখ হচ্ছে, এইসব কষ্ট হচ্ছে ইত্যাদি। মন ও চৈতন্য এক নয়। মনের ক্রিয়া চৈতন্যের নির্দেশ অনুযায়ী। ওই চৈতন্য হচ্ছে প্রকৃত কর্তা। সেইটি যদি আমাদের উপলব্ধি থাকে, তাহলে আমরা এই যে স্থূল শরীরে যাবতীয় পরিবর্তন ইত্যাদির জন্য যে দুঃখ বা ব্যাধি, মৃত্যুর ভয়, এগুলি থেকে আমরা সবসময় পৃথক থাকতে পারি। কারণ আমরা যদি জানি নিজেকে আত্মস্বরূপ যা অবিনাশী, চৈতন্য অবিনাশী সত্তা, আর সেটি আমার প্রকৃত স্বরূপ, তাহলে এইসব অন্য অন্য চিন্তাগুলি মন থেকে আমরা সরিয়ে দিতে পারতাম। কিন্তু যেহেতু সেটা আমরা জানি না, আমাদের জ্ঞানের মধ্যে নেই, তাই আমরা সেই মনে করি যেন এটি বুঝি আমার ভোগ হচ্ছে, এটি আমার দুঃখ হচ্ছে, এটি আমার কষ্ট হচ্ছে, এটি আমার মৃত্যু এনে দেবে ইত্যাদি চিন্তার মধ্যে মন এই কাজটা করে। কিন্তু মনের মধ্যে এই ভ্রান্তিটা থাকে বলে, যদি আমরা আগে থেকেই মনের এই ভ্রান্তিটা দূর করে নিতে পারি যে হ্যাঁ, আমি চৈতন্য সত্তা, চৈতন্য স্বরূপ, অবিনাশী আত্মা, আমার কোনো ব্যাধি, আমার কোনো মৃত্যু এসব আমাকে একটু দুঃখ দিতে পারে না, আমি চৈতন্য স্বরূপ, তাহলে কিন্তু আমাদের এইসবগুলো মনের ক্রিয়া যা আমাদের ব্যতীত করে তোলে, সেটি থেকে আমরা পৃথক থাকতে পারতাম। কিন্তু বাস্তবে এসব অবস্থায় মনের ভেতর, আর মন ও চৈতন্য এক নয়। মনের ক্রিয়া চৈতন্যের নির্দেশ অনুযায়ী। চৈতন্যের নির্দেশ থাকে, তার অনুযায়ী সে ভোগ বা চরিতার্থ ভোগ চরিতার্থ করার জন্য, কর্মফল ভোগ করার জন্য সে জগতে জন্মগ্রহণ করে। কিন্তু তার মধ্যে চৈতন্য সত্তাই একমাত্র অদ্বিতীয় সত্তার স্বরূপ রয়েছে, অবিনাশী চৈতন্য সত্তা, সেটি আমার প্রকৃত স্বরূপ। কাজে দেহের কি হচ্ছে না হচ্ছে সে সম্পর্কে তার কোনো চিন্তা না করাই দরকার। কিন্তু তা আমরা করি না, আমরা নিজেদেরকে এই শরীরের সঙ্গে এক করে ফেলি। তার ফলে আমাদের প্রকৃত যে নিরপেক্ষ সত্তা রয়েছে, আত্মা, যা পূর্ণ জ্ঞানের দ্বারা নিজেকে ঈশ্বর বলে অনুভূতি লাভ করা যায়, ঈশ্বরের অনুভূতি লাভ করা যায়, সে সম্বন্ধে আমাদের জ্ঞান থাকে না। তাই বলছেন, পাশ্চাত্যের সঙ্গে তিনি বলছেন, সেখানে দাঁড়িয়েই বলছেন যে পাশ্চাত্য মনোবিজ্ঞান, ওদের যে সাইকোলজি আছে, ও দর্শনশাস্ত্রে মন ও চৈতন্য বা আত্মা শব্দগুলি প্রচণ্ড ভ্রান্তি সৃষ্টি করে থাকে। অর্থাৎ এইসব গুণধর তখন তাদের কাছে প্রকৃত জ্ঞান না থাকার জন্য তারা এগুলিকে ভ্রান্তভাবে ব্যবহার করে, পাশ্চাত্য মনোবিজ্ঞান। কিন্তু এখন পশ্চিমে বর্তমানে তিনি বলছেন, যখন বক্তৃতা দিচ্ছেন সেই সময় বলছেন, এখন পশ্চিমী মনোবিজ্ঞানী ও দার্শনিকরা মনকে আত্মা থেকে এবং আত্মাকে পরমাত্মা থেকে পৃথক করবার চেষ্টা করছেন। অর্থাৎ তিনি যখন সেই বক্তৃতা দিচ্ছেন সেই কালে আমেরিকায়, তখন বলছেন বর্তমানে সেখানে এইসব নিয়ে এখন চেষ্টা চলছে। কিন্তু ভারতে এইসব পার্থক্য করা হয়েছে খ্রিস্টীয় যুগের বহু পূর্বে। অর্থাৎ বলা যেতে পারে খ্রিস্ট জন্মবার 4-5 হাজার বছর পূর্বে মুনি ঋষিরা যে করে গেছেন, এবং সেই পার্থক্য বরাবরই রক্ষা করা হয়েছে। এইগুলির সঙ্গে যে চৈতন্যের সঙ্গে মন, এই প্রাকৃতিক বিষয়, আর চৈতন্য সত্তা বা চেতন সত্তা, এটি যে পৃথক বস্তু, এটা মুনি ঋষিরা তারা ধ্যানের মাধ্যমে সমাধিকে উপলব্ধি করার পর থেকে এগুলিকে পৃথক করা হয়েছে যে এগুলি আমাদের প্রকৃত স্বরূপ নয়। ভারতবর্ষে এরা যীশু খ্রিস্টের জন্মবার 4000-5000 বছর আগে থেকেই জেনেছে
এবং উপলব্ধি করেছেন ভারতে। ভগবদ্গীতা ৪র্দশ অধ্যায় আমরা শিখব, মহারাজ বলছেন প্রকৃতি বিবর্তনের পথে যেসব অবস্থার সৃষ্টি করে, এই যে বিবর্তন ক্রিয়া যে চলে পরিবর্তিত অবস্থার মধ্যে দিয়ে ধীরে ধীরে তার অগ্রগতিও হয়, অবনতিও হয়, দুরকমই হতে পারে তার কর্ম অনুসারে। তাই বলছে প্রকৃতি বিবর্তনের পথে যেসব অবস্থার সৃষ্টি করে এবং কী পদ্ধতিতে আত্মা বদ্ধ হন, এইসব অবস্থা ফল অনুযায়ী এই অধ্যায়ে আমরা সেগুলো শিখব। এটাই বলছেন। প্রথম শ্লোকে অর্জুনের আধ্যাত্মিক গুরু শ্রীকৃষ্ণ বলেছেন, এখন আমি ঘোষণা করব সকল বিজ্ঞানের শ্রেষ্ঠ বিজ্ঞান। বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান, শ্রীরামকৃষ্ণের ভাষায় বিশেষ জ্ঞান বা পরম জ্ঞানের কথা। এই বিশেষ জ্ঞানই হল পরম জ্ঞান, যা জেনে মুনি ঋষিরা পূর্ণত্ব রূপ শ্রেষ্ঠ অবস্থা লাভ করেছিলেন ইহলোকে ও পরলোকে। ইহলোক তো বটেই, এবং পরলোকে অর্থাৎ আত্মার যে অবিচ্ছিন্নতা সেটা সম্বন্ধে জ্ঞান, এই বিষয়ে জ্ঞান বলছেন আমি এবারে তোমাকে বলবো। সেই শ্লোকে তিনি বলেছেন ৪র্দশ অধ্যায় প্রথম শ্লোকটিতেই আছে, পরং ভুয়ো প্রবক্ষ্যামি জ্ঞানানাং জ্ঞানমুত্তমম যজ্ঞাত্রা মনোঃ সর্বে পরাং সিদ্ধিমিত গতঃ। অর্থাৎ ভগবান বললেন, আমি পুনরায় জ্ঞানসমূহ মধ্যে সর্বোত্তম জ্ঞান বলিতেছি, যাহা জানিয়া মুনিগণ এই দেহবন্ধন হইতে মুক্ত লাভ করিয়াছেন। এই দেহ একটি বন্ধন, দেহ জ্ঞানটাই হচ্ছে একটি বন্ধন। আমি দেহস্বরূপ, এই যে সকলেই আমরা মনে করে থাকি, এবং এটিই বন্ধন যে দেহের সমস্ত নানা রকম প্রয়োজনীয় বস্তু জোগাড়ের জন্যে আমরা জীবন পণ করে সারা জীবন সেই ভোগের মধ্যে আমরা চলতে বাধ্য হই, আর তার পরিণামে আমাদের দুঃখতা পেতে হয়। আমাদের স্বরূপ জ্ঞান না থাকলে, স্বরূপ হচ্ছে আত্মস্বরূপ, আমরা আত্মস্বরূপ, সুতরাং আমাদের মৃত্যু নাই, চিরকালে আমরা অমর হয়ে আছি। শরীরের বিনাশের সঙ্গে সঙ্গে আমাদের মৃত্যু হয় না, তাহলে আমাদের আর পৃথিবীতে জন্ম হতো না। কিন্তু যেহেতু আত্মা, যার মৃত্যু নেই, তাই হলো আমাদের প্রকৃত স্বরূপ। তাই বারবার আমরা এই বিবর্তনের মধ্য দিয়ে আসি এই আত্মাকে উন্নত অবস্থায় নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ জ্ঞান লাভের জন্য আমাদের শরীর গ্রহণ করতে হয়। আর মনের দ্বারাই আমাদের কর্ম করতে হয়, সেই কর্মের মাধ্যমে আমাদের জ্ঞান হয়, অভিজ্ঞতা লাভ হয়, উপলব্ধি হয়। তাই বলছেন শ্রী ভগবান অর্জুনকে বললেন, আমি পুনরায় জ্ঞানসমূহের মধ্যে সর্বোত্তম জ্ঞান বলিতেছি। মানে অনেক জ্ঞানের বিষয় সব আগে আলোচনা আমরা দেখেছি, সেইগুলো তিনি বলেছেন অর্জুনকে। এখন বলছেন, ফের বলছেন এই জ্ঞানসমূহের মধ্যে সর্বোত্তম জ্ঞান যেটি, সর্বশ্রেষ্ঠ যে জ্ঞান, সেটি বলছি তোমাকে, যাহা জানিয়া মুনিগণ এই দেহবন্ধন হইতে মুক্ত লাভ করিয়াছে। তারা দেহবন্ধনের মধ্যে আসেন না, তাদের আর জগতে শরীর ধারণ করতে হয় না, এটাকেই মুখ্য বলা হয়েছে। আচার্য সমাজে বলেছেন যে ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি, যিনি ব্রহ্মকে জেনেছেন তিনি ব্রহ্মই হয়ে যান, অর্থাৎ ব্রহ্মের সঙ্গে যা প্রকৃত স্বরূপ এক এবং অভিন্ন বলে তিনি জানতে পারেন। তাই বলছেন, আমি এখন ঘোষণা করব সকল বিজ্ঞানের শ্রেষ্ঠ বিজ্ঞান বা পরম জ্ঞানের কথা, যা জেনে মুনি ঋষিরা পূর্ণত্ব শ্রেষ্ঠ অবস্থা লাভ করেছিলেন ইহলোকে ও পরলোকে। তারপর শ্রীকৃষ্ণ সকল বিজ্ঞানের বিজ্ঞান বা পরম জ্ঞানের কথা ব্যাখ্যা করলেন। এখন আমি এখানেই শেষ করছি। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। ওম শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।